নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 40 সাইজ ব্রা কাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টিকে দুই ভাঁজে নিয়ে নিয়েছি। এই দিকটি ওপেন সাইড, এটি জয়েন্ট সাইড। জয়েন্ট সাইড থেকে লেন্থের মাপটি নিয়ে নেব। তো এখানে আমার 14.5 ইঞ্চ লেন্থ প্রয়োজন, তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। তো টোটাল লেন্থের মাপটি রাখছি 15.5 ইঞ্চ। এরপর শোল্ডারের মাপটি নিয়ে নেব। তো এখানে ডিপ নেক হবে, ডিপ নেকের ক্ষেত্রে শোল্ডারের মাপটি রাখছি 5.5 ইঞ্চ। এরপর দাগটিকে স্ট্রেট করে নেব। এখান থেকে আর্মহোলের জন্য মাপটি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছি। এখানে চেস্ট লাইনের জন্য দাগটিও স্ট্রেট করে নেব। এখানে যেহেতু 40 চেস্ট, 40 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 10 ইঞ্চ। 10 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। এরপর আরো 2.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। তো দেখুন এখানে টোটাল চেস্টের মাপটি রাখলাম 12.5 ইঞ্চ। এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের জন্য। তো কোমরের মাপটি নিয়ে নিচ্ছি 12 ইঞ্চ। এভাবে নিলে আলাদা করে কোমরের মাপ নিতে হয় না। এরপর যখন আপনারা ব্লাউজটি ফিটিংস করবেন তখন চেস্ট এবং ওয়েস্টের ফিটিংস মাপটি দিয়ে নেবেন। এরপর আর্মহোলের শেপটি দেব ঠিক 1 ইঞ্চ থেকে। এখানে একটি পয়েন্ট করে নিচ্ছি। এরপর এই যে আর্মহোলের দাগটি দিয়েছেন এর ঠিক মিডিল থেকে এইভাবে শেপটি আনার চেষ্টা করবেন। ঠিক এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো নিচের দিকে নামিয়ে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এখান থেকে পুট গলার মাপটি নিয়ে নেব 2 ইঞ্চ। পিছন গলার ডিপটি নিয়ে নেব এখানে 10 ইঞ্চ। এদিক থেকে মাপটি রাখছি 2.5 ইঞ্চ। এখন দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে নিচ্ছি। এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নেব। এরপর ব্যাক পার্টে শেপটি দিয়ে নেব ঠিক এইভাবে রাউন্ড শেপ। আপনারা চাইলে অন্যরকম শেপও দিয়ে নিতে পারেন। এরপর ব্যাক পার্টে টেকিনের জন্য এদিক থেকে চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চ। উপরের দিকেও উঠিয়ে নেব 5 ইঞ্চ। ব্যাক পার্টে অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন, তাহলে ব্যাক পার্টের রিঙ্কেলস অনেকটাই কম হয়। তো এইভাবে টেকিনটি দিয়ে নিলাম। এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে এখানে আপনারা 1 সুত বা 1.5 সুত মতো ঠিক এইভাবে ডাউন করে দেবেন, তাহলে ব্লাউজটি দেখবেন কাঁধ থেকে একটুও সরবে না। তো ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এখন ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য যে ব্যাক পার্ট রয়েছে, ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটিকে ঠিক এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে আমার 9.5 ইঞ্চ চলে এসছে। যে মাপটি আসবে তার সাথে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ। এখানে হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নিয়েছি, যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি। তো এখানে হাতার লম্বাটি রেখেছি 7.5 ইঞ্চ। আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় হাতা কাটিং করে নিতে পারেন। তো এরপর হাতার পাশের মাপটি দেখে নেব। তো হাতার পাশের মাপ প্রয়োজন এখানে আমার 10.5 ইঞ্চ। তো এখানে পয়েন্ট করে নিচ্ছি। এরপর এখান থেকে 3.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। এরপর স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ দিয়ে নেব। এখন এখান থেকে 2.5 ইঞ্চে আরেকটি পয়েন্ট দিয়ে নেব। এরপর আলতোভাবে হাতার শেপটি দিয়ে নিতে হবে। দেখুন এইভাবে হাতার শেপটি দিয়ে নিলাম। এখন হাতার মুহুরির জন্য মাপটি দেখে নেব। তো এখানে হাতার মুহুরি ছিল 13 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 6.5 ইঞ্চ। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেব। এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি। দেখুন হাতাটি কাটিং করা হয়ে গেছে। তো এর মিডিলে একটু কাট লাগিয়ে রাখবো, তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে। এরপর হাতাটিকে খুলে নিতে হবে। নিয়ে যে কোনো একটা সাইডে 2 সুত ভিতর থেকে ঠিক এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এখন এই অংশটুকু কাটিং করে নেব।
কাটিং করে নেবার পর এখানেও একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। হাতার যে দিকটি এই তালপাট অংশ কাটিং করলেন এটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল। এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব, এর জন্য কাপড়টি 2 ভাঁজ করে নিয়েছি। এর উপরে আমাদের যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়েছি। ব্যাক পার্টের শোল্ডার, আর্মহোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি। আর এদিক থেকে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি, যেহেতু ফ্রন্ট পার্টটি ব্রা কাট হবে। আপনারা যে কোনো সাইজের ব্রা কাট ব্লাউজ করেন না কেন এদিক থেকে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন। তো এরপর ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। এই যে শোল্ডার লাইন রয়েছে এখান থেকে ফ্রন্ট গলার লম্বার মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ। এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নেব। এখন ফ্রন্ট গলার শেপটি দিয়ে নেব একটু ভিতর থেকে, ঠিক এইভাবে রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি। আর এখানে ফ্রন্ট গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি 2.75 ইঞ্চ, মানে 3 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে নিলাম। এরপর ব্রা কাট ব্লাউজের যে বাস্ট পয়েন্টের জন্য শোল্ডার লাইন থেকে মাপটি নিয়ে নেব 11.75 ইঞ্চ, মানে 12 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে এখানে পয়েন্ট করে নিলাম। এরপর এই দাগটিকে স্ট্রেট করে নেব। এখানে যেহেতু 40 চেস্ট, 40 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 4 ইঞ্চ। এখানে 4 ইঞ্চে একটি পয়েন্ট করলাম, আবারও এখান থেকে বসিয়ে সেম ভাবে 4 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নেব। এরপর সেলাই মার্জিন হিসেবে আরো 1 ইঞ্চ এক্সট্রা রাখছি। তো টোটাল এখানে কটরির মাপটি নিলাম 9 ইঞ্চ। এরপর ফিতেটিকে ঠিক এইভাবে রেখে আপনারা এর মিডিলটা বের করে নেবেন। তো এখানে 4.5 ইঞ্চ চলে আসবে, মিডিলে দাগ দিয়ে নিচ্ছি। এরপর এদিক থেকে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে আরেকটি পয়েন্ট করছি। এই যে নিচের সাইড এখানে 1/2 ইঞ্চে পয়েন্ট করে নেবেন। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি। এরপর এই যে 4টি পয়েন্ট দিলাম এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। এইভাবে 4টি পয়েন্ট মিলিয়ে দেওয়ার পর এই যে মিডিলটা রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন, তাহলে কটরির শেপটি খুবই ভালো আসবে। এরপর এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড রয়েছে এখানে 2 সুত ভিতর থেকে ঠিক এইভাবে শেপটি আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। এখন এই যে আর্মহোলের মিডিল থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিতে হবে। এখানে ন্যূনতম 2.5 ইঞ্চ কাপড় রাখতেই হবে, এর থেকে কম নিলে ব্লাউজটি সেলাই করতে অনেক সমস্যা হবে। তো এরপর এই উপর থেকে 5.5 ইঞ্চে আরেকটি পয়েন্ট করছি। আপনারা চাইলে 6 ইঞ্চ থেকেও কটরির শেপটি দিয়ে নিতে পারেন। তো এখন এই যে 5.5 ইঞ্চে পয়েন্ট করলাম আর এই মিডিলের পয়েন্ট আর এই যে কটরির পয়েন্ট, এই তিনটিকে মিলিয়ে দিলে খুব সহজে আপনারা কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। দেখুন ঠিক এইভাবে কটরির শেপটি দিয়ে নিলাম। এরপর এখানে যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 2.75 ইঞ্চ, এখান থেকেও স্কেলটিকে ঠিক এইভাবে রেখে দাগটি টেনে নিতে হবে। তো দেখুন কত সহজে কটরি পার্টটি তৈরি হয়ে গেল। এখন কটরির নিচের পার্টের জন্য মিডল থেকে মাপটি নিয়ে নেব 4 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকেও দাগটি একটু বরাবর করে মিলিয়ে নেব। এখন এখান থেকে 0.75 ইঞ্চি একটি পয়েন্ট করতে হবে। করার পর এখান থেকে ঠিক শেপটিকে এইভাবে আনতে হবে। এরপর এদিকের যে সাইড পার্টটি রয়েছে সাইড পার্টটির জন্য কটরির যে নিচের পার্ট রয়েছে এখান থেকে ঠিক 1/2 ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর স্কেলটিকে একটু হেলানো করে রেখে দাগটিকে টেনে নিতে হবে। তো দেখুন এস পার্টটিও রেডি হয়ে গেল। এখন বেল্টের পার্টের জন্য মিডল থেকে মাপটি রাখছি 5 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নেব। এখন যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে বসিয়ে এর সাইড বরাবর দাগটি দিয়ে নেব। এই যে শেপ দিয়েছিলাম এই শেপ বরাবর করে বেল্টের পার্টের জন্য শেপটি দিয়ে নিচ্ছি। দেখুন 40 সাইজ ব্রা কাট ব্লাউজটির ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট
ও এটি 4 নম্বর পার্ট। ব্লাউজটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। ফ্রন্ট পার্টটি এখন সেলাই করব। তো এর জন্য এই যে কটরি পার্ট দুটি রয়েছে এই পার্ট দুটিকে প্রথমে নিয়ে নিতে হবে। তো এই উপরের পার্টটির উপর নিচের পার্টটিকে ঠিক এইভাবে রাখবেন। রেখে এখান থেকে 2 সুত বা 2.5 সুত গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে। কটরি পাট্টিতে সেলাই দিয়ে নেবার পর এর যে মিডিল থাকবে মিডিলটাকে এইভাবে ধরে নেবেন। দুই দিকের সেলাই বরাবর করে ধরে নিয়েছি। এখন এই দিকে দেখুন নিচের সাইডে একটু ছোট বড় হবে, এতে কোনো সমস্যা নেই। এইভাবে ধরে নেবার পর আপনারা এখানে 1 ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন আর উপরের দিকে 1/2 ইঞ্চ মতো ছেড়ে দেবেন। দেবার পর এখান থেকে এই পর্যন্ত দাগটিকে নিয়ে আসতে হবে। এখন এই দাগ বরাবর করে টেকিনের সেলাইটি দিয়ে নেব। টেকিনের সেলাইটি দিয়ে নেওয়ার পর দেখুন কটরি পাটটি কতটা সুন্দর পাফ হয়েছে। তো আপনারাও এইভাবে কটরি পাটটি সেলাই করে নেবেন। এখন এদিকের এসপারটির সাথে কটরি পাটটি জয়েন করে নেব। তো এর জন্য এই যে কটরি পাটটির কানাটিকে সামান্য বাইরের দিকে রেখে এখান থেকে 2 সুত গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি আনতে হবে। এখন বেল্টের পার্টটি জয়েন করে নেব। তো এর জন্য এই যে উপরের কটরি পার্টটি রয়েছে এর যে টেকিন দিয়েছেন এই টেকিনটিকে ঠিক এইভাবে একটু ভাঁজ দিয়ে উপরের দিকে রেখে বেল্টের পার্টটি জয়েন করতে হবে। এর জন্য এইভাবে করে নিচ্ছি। এখন বেল্টের পার্টটিকে উপরের পার্টটির উপর ঠিক এইভাবে বসিয়ে নেব। নিয়ে এখান থেকেও 2 সুত গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। বেল্টের পার্টটি জয়েন করা হয়ে গেছে। এখন বেল্টের পার্টের কানা বরাবর করে 2টি চাপ সেলাই দিয়ে নেব। দেখুন ঠিক একইভাবে ফ্রন্ট পার্টের অপর পার্টটিও সেলাই করে নেবেন। এখন হুক পট্টি ও আই পট্টি বসিয়ে নেব। হুক পট্টির জন্য এখানে 1.5 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। তো এই পট্টিটিকে প্রথমে ঠিক এইভাবে ফোল্ড করে নিচ্ছি। নেবার পর এই যে সোজা সাইড রয়েছে সোজা সাইডের উপরে পট্টিটি রেখে এখান থেকে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নেব। পট্টিটিতে সেলাই দিয়ে নেবার পর ঠিক এইভাবে খুলে নেবেন। খুলে নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। এরপর পট্টিটিকে ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন। নিয়ে এর উপর থেকে আরেকটি মেশিনে সেলাই দিয়ে নেব। দেখুন হুক পট্টি বসানো হয়ে গেছে। এখন এই পার্টটিতে আই পট্টি বসিয়ে নেব। তো এর জন্য 3 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। এই পট্টিটিকে ভিতরের সাইড থেকে বসাতে হবে। ঠিক এইভাবে ধরে নেবেন। এই পর্যন্ত বরাবর করে ধরে নিয়ে এর উপর থেকে সেলাইটি দিয়ে নেব। সেলাইটি দিয়ে নেবার পর পট্টিটিকে ঠিক সোজা সাইডে নিয়ে আসতে হবে। এই যে সেলাইটি রয়েছে এটাকে ঢাকা দিয়ে নেব। তো এর জন্য প্রথমে একটা ফোল্ড করছি, এরপর আবারও একটা ফোল্ড করে ঠিক এইভাবে রাখতে হবে। রেখে এর উপর থেকে 2টি সেলাই দিয়ে নেব। দেখুন হুক পট্টি আই পট্টি বসানো হয়ে গেছে। এই যে হুকের ঘরের পার্টটিকে উপরের পার্টের উপর ঠিক এইভাবে রেখে দেখে নেবেন যে বরাবর সেলাইগুলো পড়েছে কিনা। তো দেখুন এখানে প্রত্যেকটা সেলাই বরাবর রয়েছে। এখানে সেলাইটি পারফেক্ট হয়েছে। আপনারাও ঠিক এইভাবে পারফেক্ট সেলাইটি করে নেবার চেষ্টা করবেন। এখন ফ্রন্ট পার্টে কোমর পট্টিটি বসিয়ে নেব। তো এর জন্য 2 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। এই পট্টিটি প্রথমে ফোল্ড করে নিচ্ছি। আর এই যে প্রথম অংশে এখানেও একটু ফোল্ড করে নেব। নিয়ে ঠিক এখান থেকে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে।
এরপর কোমর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন। খুলে নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেব। এরপর কোমর পট্টিটি ভিতরের সাইডে ফোল্ড করে নেবেন, নিয়ে এখানে হেম করবেন, তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে। ঠিক একইভাবে অপর পার্টটিতেও কোমর পট্টি বসিয়ে নিয়েছি। ব্যাক পার্টটিতে দুটি টেকিন দিয়ে নিয়েছি এবং ফ্রন্ট পার্টের মতো সেম ভাবে কোমর পট্টিটি বসিয়ে নিয়েছি। এখন ব্যাক পার্ট ও ফ্রন্ট পার্টের শোল্ডার বরাবর করে ধরে নেব, নিয়ে এখানে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে দুই দিকের শোল্ডার জয়েন করে নেব। শোল্ডার জয়েন করা হয়ে গেছে। এখন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টে গলার পট্টি বসিয়ে নেব। তো এর জন্য ওয়েব পট্টি কাটিং করে নিয়েছি। তো পট্টিটি প্রথমে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি একটা, আর এই যে শুরুর অংশে এখানেও একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন এখান থেকে বসিয়ে সেলাই দিয়ে নেব। গলার পট্টিটি বসিয়ে নেবার পর আপনারা অবশ্যই করে ছোট ছোট কাট বসিয়ে নেবেন, তাহলে পট্টিটি উল্টে নিয়ে যখন হেম করবেন খুব ভালোভাবে বসে যাবে। আর খেয়াল রাখবেন যেন এই সুতোটি কেটে না যায়। তো এইভাবে সম্পূর্ণ গলাতে কাট বসিয়ে নিয়েছি। এরপর গলার পট্টিটিকে ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এখানে হেম করে নেবেন। এরপর শোল্ডারের মিডিল থেকে হাতাটি বসিয়ে নেব। তো দেখুন হাতার মিডিল এবং শোল্ডারের মিডিল বরাবর করে ধরে নিচ্ছি, নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নেব। ঠিক একইভাবে অপর হাতাটিও শোল্ডারের মিডিল থেকে বসিয়ে নিয়েছি। ব্লাউজটি ফিটিংস করার আগে আপনারা অবশ্যই করে ব্লাউজের যে কোমরের মাপ থাকবে, চেস্টের মাপ এবং হাতার মুহুরির মাপ একেবারে পারফেক্ট ভাবে দিয়ে নেবেন। দিয়ে এইভাবে দাগ টেনে আপনারা দাগটিকে এইভাবে টেনে দেখবেন যেন সোজা আসে। যদি সোজা আসে তাহলে ব্লাউজের ফিটিংসটা খুবই ভালো হয়। তো দেখুন একইভাবে দুই সাইডেই দাগ দিয়ে নিয়েছি। এখন দাগ বরাবর করে ফিটিং সেলাইটি দিয়ে নেব। ফিটিং সেলাইটি দেওয়ার পর ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর এসেছে, এবং এখানে এই যে ফিটিংসের সেলাইটি কতটা বরাবর হয়েছে। তো আপনারাও ঠিক এইভাবে ব্লাউজটি কাটিং ও সেলাই করে নেবেন, তাহলে আপনার ব্লাউজটিও একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।